কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তার জন্য মেন কিছু উপকরণ লাগবে, যেমন ফুলকপি, আলু, স্লাইস করে রাখা টমেটো, আর নিয়েছি পনির কিউব করে কেটে রাখা। একটু বড় কেটেছি, তোমরা চাইলে ছোটও কেটে দিতে পারো। এই পনিরটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারো, আর দেব নুন। নুনটা স্বাদ মতন দেবে। দিয়ে 5 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে তোমরা 15 মিনিটের জন্য রাখতে পারো। এবার কড়াইয়ের মধ্যে 3 চামচ পরিমাণ তেল নিচ্ছি। আমি সর্ষের তেল নিচ্ছি, তোমরা চাইলে সাদা তেল নিতে পারো। এবার তেলটা ভালো করে গরম হলে, ধোঁয়া উঠে আসলে, তখন এই পনিরগুলো আমরা দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি 1 মিনিটের জন্য অপেক্ষা করব। সাথে সাথে নাড়ালে কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাওয়ার চান্স থাকবে। হালকা লাল লাল করে ভেজে নেব পনিরগুলোকে। আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এই ভাজা পনিরগুলো এই জলের মধ্যে তুলে নেব। এর ফলে পনিরগুলো শক্ত হবে না, ভালো নরম থাকবে। এই পনির ভিজিয়ে রাখা জলটা আমরা পরে ইউজ করে নেব। কিছু মশলা নেব, যেমন 1 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো। এবার হাফ বাটির একটু কম জল নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো আমরা তার মধ্যে দিয়ে দেব। তোমরা ঝাল কম খেলে লঙ্কার গুঁড়ো ইউজ করো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করো। এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা আর লঙ্কা বাটা ছিল, এটাকে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দেবো, যাতে লাম্পস না থাকে। একটু সুন্দর করে মিক্স করব। পনির ভেজে রাখা তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব। তোমরা চাইলে একটু ফুলকপিটা ভাপ দিয়ে নিতে পারো, আমি আজ ভাপ দিলাম না। ফুলকপির মধ্যে সামান্য পরিমাণ নুন দেব। দিয়ে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে সিম করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি ভাপ দিইনি তাই জন্য ঢাকা দিলাম। তোমরা যদি গরম জলে ভাপ দিয়ে থাকো তাহলে তোমরা ঢাকা দেবে না। ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে এবার ভেজে নেব। লাল হয়ে গেলে ভাজাটা তুলে নেব। কড়াইতে এবার আরও 2 চামচ তেল দিলাম। দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। সামান্য সাদা জিরে দেব। একটা শুকনো লঙ্কা দিলাম। সামান্য পরিমাণে চিনি দেব। তোমরা যারা চিনি খাও না তারা বাদ দিতে পারো।
কিছু তেজপাতা দিলাম। চিনিটা যখন এরকম ক্যারামেলাইজ হয়ে যাবে, যেমন খয়েরি খয়েরি রং এসে যাবে, তখন তার মধ্যে টমেটো দিয়ে দেবো। এবার টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটাকে 1-2 মিনিট রাখলেই দেখবে টমেটো সুন্দরভাবে গলে যাচ্ছে। টমেটোটা এরকম গলে আসলে এবার যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা আমরা আস্তে করে দিয়ে দেবো। বাটিতে যে মশলাটা লেগে আছে সেই মশলাটা আমরা কিন্তু ওয়েস্ট করব না, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ওটাও দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখবে হালকা হালকা তেল ভেসে আসছে, তখন ওই আলু আর ফুলকপি ভেজে রাখাটা ওর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট অন্তর অন্তর এটাকে চেক করতে হবে, তলা দিয়ে লেগে যায় না যেন। দশ মিনিট হয়ে গেল। দেখো ফুলকপিগুলো কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চেক করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা দিয়ে দেব। তোমরা যেই পরিমাণে গ্রেভি খেতে চাও সেই পরিমাণে জল দেবে। যেমন এই জলটা বাদ দিয়েও আমি এক্সট্রা আরেকটু জল দিয়েছি। হাফ কাপ মতন জল দিয়েছি এক্সট্রা আমি। ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার সবজিগুলোকে জলের মধ্যে চেপে চেপে দেব যাতে ডুবে যায়, তাতে ফুলকপিটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনিরের মধ্যে যেটা কালো মতন দেখছো এটা তেজপাতা। ভালো করে মিশিয়ে নেব পনিরের সাথে সবজিগুলোকে। ভালো করে ফুটে উঠলে উপর দিয়ে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেব। তোমরা চাইলে অল্প ঘিও দিতে পারো। তৈরি হয়ে গেল পনির ফুলকপি আলুর তরকারি। তোমরা এই রান্নাটাকে বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে জানাতে ভুলো না। আর যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।